আমাদের দেশের অনেক মানুষ ফ্রিল্যান্সিংয়ে তাদের কেরিয়ার গঠন করছে। আমি নিজেও একসময় ফ্রিল্যান্সার ছিলাম, ছোটোখাটো ফ্রিল্যান্সিং করেছি, বাট এরপরে আমি ইউটিউবে ডাইভার্ট হয়েছি। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার সবসময় একটা ভালো ধরনের নেক আছে এবং আমি প্ল্যান করেছি আপনাদের জন্য ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। যেহেতু আমি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার না, আমি কিছুদিন করেছি এবং কিছু জিনিস সম্পর্কে জানি, সো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। পাশাপাশি কিছু ফ্রিল্যান্সিংয়ের এক্সপার্ট যারা আছে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং কন্টিনিউয়াসলি আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে কিছুটা হলেও টিপস দিয়ে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আজকেও আমাদের ভিডিওতে একজন স্পেশাল গেস্ট আছে, তার মুখ থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু টিপস এন্ড ট্রিক্স শুনবো। আমিও আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করা খুব ইজি। এই কথাটি একদমই ভুল। আপনার যদি স্কিল থাকে তাহলে ডেফিনেটলি ইজি, বাট যদি স্কিলড না হন আপনি তাহলে ফ্রিল্যান্সিং সহ, শুধু ফ্রিল্যান্সিং না, যে কোনো কাজই স্কিল ছাড়া সেটা ডেফিনেটলি অনেক অনেক কঠিন। সো আজকে আমি আপনাদের সাথে আমাদের যে গেস্ট আছে যার পরিচয় করে দেবো, তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আপনারা জানেন যে গ্রাফিক্স ডিজাইনিং একটা খুব পপুলার টপিক ফ্রিল্যান্সিংয়ের জন্য। সো উনি গ্রাফিক্স ডিজাইন শুধু করেন না, মার্কেট প্লেসে যেরকম কাজ করেন সেইভাবে উনি গ্রাফিক্স ডিজাইনিং দীর্ঘদিন ধরে মানুষকে শিখিয়ে আসছেন। সো আমরা প্রথমেই আমাদের স্পেশাল গেস্টের পরিচয় জেনে আসি, দেন আরও আলোচনায় আসছি। হ্যালো, আমি এস এম জয়, ফাউন্ডার অফ ওয়াইটু টেকনোলজি। আমি গত 10 বছর ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেছি। চিটংয়ে হয়তো অনেকে আমাকে চিনেন। প্রথম 2 বছর আমি নিজেকে তৈরি করেছি কীভাবে গ্রাফিক্সের মাস্টার হওয়া যায়। দেন পরে 8 বছর আমি গ্রাফিক্সের উপর ট্রেন আপ করেছি বিভিন্ন ট্রেনিং সেন্টারে। তো চিটংয়ে দীর্ঘ 10 বছর গ্রাফিক্স নিয়ে কাজ করার পর এখন ঢাকায় এসে আমি গ্রাফিক্সের উপর ট্রেনিং করাচ্ছি। সো যেরকমটা শুনলেন, উনি দীর্ঘদিন ধরে গ্রাফিক্স ডিজাইন করেন এবং গ্রাফিক্স ডিজাইন মানুষকে শেখানো। তো ওনার সাথে বেশ কিছুদিন ধরে আমি আলাপ করছিলাম এবং ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে একটা জিনিস উঠে আসলো যে পোর্টফোলিও, মানে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য পোর্টফোলিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার উনি আমার সাথে যেটা শেয়ার করলেন যে গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন বা যারা ফিউচারে গ্রাফিক্স ডিজাইনিং করবেন মার্কেট প্লেসগুলোতে, তাদের জন্য পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট এবং পোর্টফোলিওর দিকে অনেক অনেক গুরুত্ব দিতে হবে। বাট আমরা ট্রেডিশনালি পোর্টফোলিওগুলো একভাবে বানাই, আর এস এম জয় ভাই আমাদেরকে বলছেন অন্যভাবে বানানোর জন্য। তো উনি পোর্টফোলিও নিয়ে কি বলতে চান আমরা একটু শুনে আসি, এরপরে আমি আমার থটগুলো, আমার ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সোহাগ ভাই ঠিকই বলেছেন। আসলে পোর্টফোলিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হয়, স্কিল ডেভেলপ করার পাশাপাশি নিজের একটা রিচ একটা পোর্টফোলিও প্রয়োজন। তো আমরা অনেকে পোর্টফোলিও তৈরি করি বিভিন্ন ওয়েতে। যারা আমরা জানি যে বিহান্স হচ্ছে অ্যাডোবির, সো অ্যাডোবির বিহান্স থেকে আমরা অনেকে পোর্টফোলিও ক্রিয়েট করি, অনেকে ড্রিবলে ট্রাই করি বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা ট্রাই করি। কিন্তু এর চেয়ে সবচেয়ে বেটার হচ্ছে যদি আমরা নিজেরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং সেই ওয়েবসাইটে যদি নিজের কন্টেন্টগুলো নিজে সুন্দর করে সাজাতে পারি, আমি কী পারি এবং সেইগুলো খুব সুন্দর করে মেনু আকারে যদি সাজানো যায়, তাহলে একজন ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটটা দেখবে দেন সে আপনাকে বুঝতে পারবে যে আসলে আপনি কতটা এক্সপার্ট, কারণ আপনি আপনার কন্টেন্টগুলো নিজের একটা ওয়েবসাইট রেখেছেন। আর আমরা এখন জানি যে একটা ওয়েবসাইট তৈরি করা বা একটা ওয়েবসাইট মেনটেন্যান্স করা কিন্তু খুবই কম, এবং এই বিষয়টা আমার মনে হয় সোহাগ ভাই অনেক ভালো বলতে পারবে। সো আমি রিকোয়েস্ট করব সোহাগ ভাইকে এই বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। রাইট। সো আপনারা হয়তো বা জেনে গেছেন যে পোর্টফোলিওর ইম্পর্টেন্সটা কতটুকু, এবং আপনি যদি সেটা আপনার পার্সোনাল ওয়েবসাইটে করেন তাহলে এটার উপকারটা কী কী। বাট পার্সোনাল ওয়েবসাইট অনেকেই তৈরি করতে পারেন। আছে ফর এক্সাম্পল, আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি হয়তো বা অন্য কোনো একটা সেক্টরে কাজ করেন, আপনার ওয়েবসাইট মেকিং এবং ডেভেলপমেন্ট নিয়ে কোনো আইডিয়া নেই। তাদের জন্য বলবো ওয়েবসাইট মেকিং এখন অনেক ইজি, ট্রাস্ট মি। যদি আপনারা কখনো কোডিং বা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এইসব নিয়ে যদি কখনো ভয়ে থাকেন, শঙ্কিত থাকেন, তাহলে প্লিজ ভয়ের কিছু নেই, কারণ ওয়েবসাইট মেকিং এখন একদম ইজি। আপনার ওয়ার্ডপ্রেস আছে, ব্লগার আছে, ব্লগস্পট আছে, এই যে সাইটগুলো, এই যে টেমপ্লেটগুলো আছে, CMSগুলো আছে, এগুলো দিয়ে আপনারা খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আপনি যদি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, সিম্পলি আপনার একটা ডোমেন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে, যেটা এখন বাংলাদেশে খুবই চিপলি পাওয়া যায়। এগুলো কিনে জাস্ট ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি থিম, সেখানে পোর্টফোলিওর অনেক থিম আছে, আমরা কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে, যে পোর্টফোলিও থিমগুলো দিয়ে আপনারা খুব ইজিলি ওয়েবসাইট একটি তৈরি করে ফেলতে পারবেন। এবং সেই কাস্টমাইজেশনের থিমের ওয়েবসাইটের ডকুমেন্টেশন থাকে, অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে। আমরাও চেষ্টা করব পোর্টফোলিও নিয়ে ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে একটা টিউটোরিয়াল ফিউচারে দেওয়ার জন্য আপনাদেরকে। সো নিজের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, সেখানে পোর্টফোলিওটা রাখবেন। এটা শুধুমাত্র মার্কেট প্লেসের জন্য না। আপনারা বলতে পারেন না যে সারা জীবন আপনি মার্কেট প্লেসে কাজ করে যাবেন। মেবি সামডে ইউ উইল স্টার্ট এ নিউ বিজনেস, মেবি আপনি আপনার এই প্রজেক্টগুলো নিয়ে অন্য কোথাও কোনো কর্পোরেট ক্লায়েন্টে, কোনো কর্পোরেট জায়গায় কোনো দিন হয়তো আপনার যেতে হতে পারে। তখন আপনারা যদি থার্ড পার্টির ওয়েবসাইটের পোর্টফোলিওটা দেখান, তার চাইতে অনেক বেশি ওয়েট ক্যারি করবে যদি আপনার নিজের ওয়েবসাইটের পোর্টফোলিওটা দেখান। সো আপনারা চেষ্টা করবেন যারা নতুন শুরু করছেন
করছেন গ্রাফিক্স ডিজাইন সহ অন্যান্য যে কোনো টপিক নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন, তারা নিজেদের একটা ওয়েবসাইট রাখবেন যেখানে আপনাদের পোর্টফোলিওটাকে একটু রিচ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করবেন এবং একটু ইন্টারেক্টিভ ওয়েতে একটু সুন্দর করে আপনাদের পোর্টফোলিওটা ওয়েবসাইটে গোছানোর চেষ্টা করবেন। যদি পোর্টফোলিও মেকিং নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে করতে পারেন, আমরা ইনশাআল্লাহ নেক্সটে আরেকটা ভিডিও বানাবো। এবং আপনাদের পপুলার যে প্রশ্নগুলো আছে ফ্রিল্যান্সিং নিয়ে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে এবং আমরা সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব ফিউচার ভিডিওতে। সো জয় ভাই নেক্সট যে কথাটা আমাকে বলেছে সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড মোস্টলি ইংলিশ কমিউনিকেশন, কারণ আউটসোর্সিং প্ল্যাটফর্মগুলো সবই বিদেশের হয়। সো ক্লায়েন্টগুলোর সাথে আমাদের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ, সেটাতে কথা বলতে হয় এবং এই কমিউনিকেশন গ্যাপের কারণে নাকি অনেকে সাকসেসফুল হতে পারে না। সো জয় ভাই এই সম্পর্কে কি বলছে আমরা একটু শুনে আসি। হ্যাঁ, কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা মার্কেট প্লেসে যারা কাজ করতে চাই তাদেরকে কমিউনিকেশন স্কিলের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ফরেন ক্লায়েন্টদের সাথে কথা বলি, যখন তাদের সাথে আমরা কনভারসেশন করবো, তখন অবশ্যই আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইংলিশ। আর আমি রিসেন্টলি একটা পরিসংখ্যান দেখেছি এবং সেটা সবার সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল যারা ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসে কাজ করতে এসে খুব অল্প সময় যারা কুইজ করে বা যারা ঝরে পড়ে, তাদের মধ্যে 60% আছে যারা শুধুমাত্র কমিউনিকেশন স্কিলটা দুর্বল থাকার কারণে তারা মার্কেট প্লেসে সফল হতে পারে না। আর বাকি 40% আছে যারা হয়তো নিজেদের স্কিলটা ভালো ছিল না, পোর্টফোলিও নিয়েই, অথবা নিজেদের ধৈর্য শক্তি ছিল না, যার কারণে তারা সেখানে ভালো করতে পারে না। তো আমি কমিউনিকেশন স্কিলটা কীভাবে ডেভেলপ করতে হয় বা কীভাবে স্কিলটাকে অনেক বেশি ইমপ্রুভ করা যায়, সেই জন্য আমি সোহাগ ভাইকে বলবো যে একটু আপনাদের সাথে একটু টিপস শেয়ার করার জন্য। এটা সত্য যে আপনি রাতারাতি ইংলিশে খুব ভালো এক্সপার্ট হয়ে যেতে পারবেন না, বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইংলিশ শেখার যে গতিটা সেটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন। যেমন আপনারা অনেকেই খেয়াল করবেন যে খাতাপত্রে মানে পরীক্ষায় স্টুডেন্টরা অনেক ভালো করে ইংরেজিতে, কিন্তু রিয়েল ফিল্ডে তাকে যদি আপনি ইংলিশে কথা বলতে বলেন তাহলে সে বলতে পারে না, লিখতে বললে ভালো লিখতে পারে না। এই প্রবলেমটা হচ্ছে প্র্যাকটিসের। আমরা এখন বলতে পারবেন সোহাগ ভাই সে গতানুগতিক কথা বলছেন, প্র্যাকটিস তো আমরা সবাই জানি, বাট কোথায় করবো? ওয়েল, প্র্যাকটিস ডেফিনেটলি একটা জিনিস, বাট কিছু জিনিস আছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমি সবাইকে যখন কেউ ইংলিশ শিখতে চায় বা আমার কাছে যদি কেউ কখনো টিপস চায় তাহলে আমি একটা জিনিস বলি, ইংলিশে চিন্তা করুন। দেখুন, আমরা যখন কথা বলতে যাই তখন কিন্তু আমরা ইংলিশ বলতে গেলে আটকে যাই, দ্বিধাবোধ করি, লজ্জা পাই, বাট আপনার চিন্তা করতে তো অসুবিধা নেই। তো চিন্তা করলে কি হয়, আমরা দেখেন নর্মালি বাংলায় যখন কথা বলি, আমি যখন এখন গড় করে কথা বলে যাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না, কারণ বাংলা আমার মাদার টাং। আমার মাথার মধ্যে এই যে কথাগুলো প্রসেস হচ্ছে খুব দ্রুত প্রসেস হচ্ছে। বাট আমরা যখনই একটা ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলি, ইংলিশ সহ অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে, আমরা কি করি, আগে বাংলাটা চিন্তা করি, ওই বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি, তারপরে বলি, যে কারণে আমরা অনেক ফাম্বল করি, হ্যাঁ হুঁ উ করি, এরকম করি। এই কারণে ইংলিশটা অতটা ফ্লুয়েন্ট হয় না। তো আপনি যদি ফ্লুয়েন্সি বাড়াতে চান, হয়তো আপনি ইংলিশ পারেন কিন্তু অত ফ্লুয়েন্টলি বলতে পারেন না, সেজন্য আপনি যেটা করতে হবে, ওই যে মাঝখানে ট্রান্সলেটর আছে, আপনি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন, সেই ট্রান্সলেটরটাকে রিমুভ করতে হবে। তাহলে কি হবে, আপনি চিন্তা করছেন ইংরেজিতে এবং বলে দিচ্ছেন ইংরেজিতে, হয়তো আপনি চিন্তা করছেন ইংরেজিতে, লিখে ফেলছেন ইংরেজিতে, যে কারণে আপনার সেই ফাম্বলটা থাকবে না এবং আপনার ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে বাড়বে। যেমন আপনি আমার এই ভিডিওটা এখন দেখছেন এবং মনে মনে চিন্তা করছেন সোহাগ ভাই কী সব টিপস দিচ্ছে, এগুলো দিয়ে ইংলিশ শেখা যায় কিনা। ইয়েস, এই যে চিন্তাটা আছে আপনি বাংলায় করছেন, এটাকে ইংরেজিতে করুন, দেখুন ভুল হোক কোনো সমস্যা নেই, এখানে তো কেউ শুনছে না। সো আপনি জাস্ট ইংরেজিতে চিন্তা করেন যে এটার ওয়ার্ডটা বা সেন্টেন্সটা কীরকম হতে পারে। আই এম ওয়াচিং সোহাগ ভাইস ভিডিও, দ্যাটস আ লাইন, একদম ইজি একটা জিনিস। এরপরে চিন্তা করতে পারেন সোহাগ ভাই ইজ গিভিং সাম বুলশিট টিপস অ্যান্ড ট্রিক্স। ভুল হোক নো প্রবলেম, বাট চিন্তা করতে থাকুন। এইভাবে যখন প্রত্যেকটা জিনিস আপনি ইংরেজিতে চিন্তা করবেন, দেখেন আপনি ইংরেজির মধ্যে ডুবে গিয়েছেন। যদি ইংরেজিকে একটা সাগর বলেন তাহলে সেই সাগরে আপনি ডুবে যাবেন। আর যখনই আপনি ইংরেজিকে আপনার চারপাশে জড়িয়ে ফেলবেন তখন দেখবেন একদম ইজি হয়ে যায়। এবং আমরা এটা জানি যে আমরা একটা জিনিস দেখে এবং শুনে সবচেয়ে বেশি শিখি। সো আপনি প্রচুর পরিমাণে ইংলিশ কন্টেন্টগুলো দেখবেন, ইংলিশ ভিডিও দেখবেন, ইংলিশ পত্রিকা পড়বেন। পত্রিকা অনেকে পড়তে চায় না, বোরিং লাগে। সো ইংলিশে আপনি যেই জিনিসটাতে ইন্টারেস্টেড সেই জিনিসটা দেখুন এবং শুনুন, আস্তে আস্তে দেখবেন আপনার ইংলিশ ডেভেলপ হয়ে যাবে। আর যদি আপনি ইংলিশে অনেক দুর্বল হন তাহলে একটা ছোটোখাটো কোর্স করতে পারেন ইংলিশের উপরে, এবং ফেসবুকে অনেক গ্রুপ আছে যেমন সার্চ ইংলিশ, আমি একটা গ্রুপ সম্পর্কে জানি, আপনারা সার্চ ইংলিশে জয়েন করে সেখান থেকেও আপনার ইংলিশ স্কিলটাকে একটু করে ডেভেলপ করে নিতে পারেন। লাস্টলি একটা প্রশ্ন আমি সবার কাছ থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই, সেজন্য আমি গ্রাফিক্স ডিজাইনিং শিখবো, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখবো বা অন্যান্য যে কোনো জিনিসগুলো শিখবো, এগুলো কোথায় শিখবো, কোন ট্রেনিং ইনস্টিটিউটে যাবো? সো আমি আপনাদেরকে বলবো, শুরুতে যদি আপনি ডিটারমাইন্ড থাকেন যে না আমি একটা বিগ অ্যামাউন্টের মানি এখানে ইনভেস্ট করতে চাই, তাহলে ডেফিনেটলি কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে হয়তো 10-12 হাজার টাকা বা সামথিং লাইক দ্যাট এরকম একটা টাকা দিয়ে আপনি একটা ট্রেনিং কোর্স করতে পারেন, সেখান থেকে আপনি ডেফিনেটলি শিখতে পারবেন। বাট যদি আপনি মনে করেন যে না একসাথে আমি এতগুলো টাকা খরচ করবো না, তাহলে আপনার জন্য একটা টিপস থাকবে, আপনি অনলাইনে শিখতে পারেন। অনলাইনে অনেক কোর্স আছে যারা খুব অল্প টাকায় আপনাদেরকে মিনিমাল একটা ফি নিয়ে গ্রাফিক্স ডিজাইন সহ অন্যান্য যে কোনো কোর্সগুলো আপনাদেরকে করাবে। সো অনলাইনে শিখুন আগে, এবং অনলাইনে অফলাইনের মতোই এখন শেখানো যায়, অনেক ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসগুলো করা যায়। সো আমি মনে করি আপনারা বেশি অঙ্কের টাকা খরচ না করে আগে অনলাইনে একবার ট্রাই
করে দেখুন, অনলাইনে অনেক রিসোর্স আছে, সেগুলো ফলো করে দেখুন যে আপনারা শিখতে পারেন কিনা। ইভেন জয় ভাই নিজেও অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের একটি কোর্স করায়, যে কোর্স সম্পর্কে সকল বিস্তারিত ডিটেলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং উনি খুব ভালো শেখায়, অনেক দিনের এক্সপিরিয়েন্স ওনার। আপনারা চাইলে তার নেক্সট যে সেশন আছে সেখানে জয়েন করতে পারেন, জয়েন করে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। এবং অনলাইন এবং অফলাইনে শেখার মধ্যে যে তফাৎটা আছে সেটা হচ্ছে জাস্ট আপনি সামনে বসে শিখছেন আর ওখানে আপনি নিজের বাসায় বসে শিখছেন। ডেফিনেটলি দুটারই ভালো দিক এবং মন্দ দিক আছে, বাট আপনি যদি শিখতে চান আপনার ঘরে বসে, তাহলে অনলাইন কোর্সটা আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে, যেটা জয় ভাই করাচ্ছে। আমি সকল ডিটেলটা তো ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই সাথে এই বিষয়টা নিয়ে জয় ভাইয়ের যে ভিউটা আছে সেটা আমরা আরেকবার একটু শুনে আসি। হ্যাঁ, আমি দীর্ঘ 8 বছর ধরে যেহেতু অফলাইনে ট্রেনিং করিয়েছি, সো ওইটার ফিডব্যাকটা ছিল একটু ডিফারেন্ট। এখন 2 বছর ধরে আমি অনলাইনে করাচ্ছি এই জন্য যে আমার যত স্টুডেন্ট ছিল, আমি যখন চিটং থেকে ঢাকায় চলে আসলাম, দেন আমার অনেক স্টুডেন্ট আমার সাথে কানেক্ট থাকার ট্রাই করলো। তো আমার পক্ষে আসলে পসিবল না চিটংয়ে গিয়ে ক্লাস নেওয়া, বা রিমোট এরিয়াতে, যেমন বাংলাদেশে অনেক জায়গাতে আমার অনেক স্টুডেন্ট আছে, তারা যাচ্ছে আমার সাথে কানেক্ট হয়ে ক্লাস করার জন্য। তো আমি এই জন্য ট্রাই করলাম যে আসলে কীভাবে সবাইকে একসাথে কানেক্ট করে কীভাবে অনলাইনে ক্লাসটা করানো যায় বা কীভাবে গ্রাফিক্সটা আসলে শেখানো যায়। সো এখন যখন আমি শুরু করলাম, তখন দেখলাম যে সবাই খুব ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। সবাই বলছে হ্যাঁ, আমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং তারা অনলাইনে খুব ভালোভাবে শিখতে পারতেছে। এবং আমি যখন ক্লাস নিই তখন 1-to-1 কোশ্চেন করার সুযোগ থাকে এবং তাদের স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাচ্ছে, আমি তাদেরকে হেল্প করছি। সো এটা আমার মনে হচ্ছে অনেক বেটার একটা অপরচুনিটি, কারণ অনেকে আছে যারা গ্রাম থেকে শহরে এসে থেকে কোনো ট্রেনিং সেন্টারে ক্লাস করতে পারে না, বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসলে এখানে আসতে পারে না। তো আমরা জানি যে পুরো বিশ্বে বা ইন্টারন্যাশনালি অনলাইন বিষয়টা খুব বেশি জনপ্রিয় অনেক আগে থেকেই। যেমন অনলাইন বিজনেস, অনলাইন লার্নিং, এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত। যেমন অ্যাকচুয়ালি আসলে আমরা যদি গ্রাজুয়েশন করতে চাই, এখন কিন্তু অনলাইনে সেটা সম্ভব। সো বাংলাদেশে রিসেন্টলি হয়তো অনলাইন বিজনেসের সাথে সবাই একটু পরিচিত, এখন আবার অনলাইন লার্নিংয়ের সাথে অনেকে পরিচিত হচ্ছে। তো এটা অনেক বেশি অ্যাডভান্টেজ, আমি মনে করি আরও বেশি তৈরি হবে। আমরা যারা অনলাইনে ক্লাস করাচ্ছি বা যারা করতেছি, তারা যদি একটু সবাইকে হেল্প করে এটাকে আরও বেশি জনপ্রিয় করা সম্ভব। এতে করে কস্ট কমে যাবে এবং আমরা অনেক অল্প সময়ে অনেক ভালো কিছু শিখতে পারবো। সো উনি যেরকমটা বললেন, অনলাইনেও আপনারা চাইলে শিখতে পারেন এবং সেটা অনেক কস্ট এফেক্টিভ এবং আপনার সময়ও অনেক বাঁচাবে। সো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে জয় ভাই সেই কোর্সটিতে জয়েন করতে পারেন এবং উনি খুব ভালো শেখায়। আমি রেকমেন্ড করছি আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এবং এভাবেই আমরা আরও অনেকগুলো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ফ্রিল্যান্সিং রিলেটেড। আরও এক্সপার্ট যারা ফ্রিল্যান্সার আছে, যারা মার্কেটে অনেক দিন ধরে কাজ করে, তাদের এক্সপার্টাইজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাদের কাছ থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা কমেন্টে যে প্রশ্নগুলো করবেন সেগুলোরও আনসার দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে। এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার তো মাস্ট। ভাই এটা আমার ডায়লগ, আপনি চুরি করে ফেলছেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ জয় ভাই, আজকে আমাকে হেল্প করার জন্য এই ভিডিওটি বানাতে। আমি অনেক বিষয়গুলো জানতাম না, আপনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, তাই আপনার হেল্প পেয়ে আমি আশা করি দর্শকদেরকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক কিছু শেখাতে পেরেছি, অনেক কিছু জানাতে পেরেছি। যদি আপনাদের আসলে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভাই যেগুলো বললেন আমি নতুন করে আমার ডায়লগটি দিতে চাচ্ছি না। সবাই ভাইয়ের একটি চ্যানেল আছে, আমি কিছুক্ষণ আগে বললাম, সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর ভাই আমার চ্যানেলে কি সাবস্ক্রাইব করবে? হ্যাঁ অবশ্যই, সোহাগ ভাই চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট, দেন হচ্ছে আমার চ্যানেল ওয়াই টু টেকনোলজি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দুজনে। থ্যাংক ইউ সো মাচ, টাটা টাটা।